আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো গাইস, সুফি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে যে মহান সুফি সাধক আল্লাহর ওলি বন্ধু, তিনি একজন গ্রাম বাংলার প্রখ্যাত সুফি সাধক ছিলেন, যার অসংখ্য কারামত অলৌকিক সংগঠিত একজন আল্লাহর ওলি সুফি কামেল ছিলেন, যাকে মাজুব বা সালে মাজুব টাইপের সুফি সাধক আউলিয়া বলা হয়। এই মহান সুফি সাধক তিনি বহু মানুষের ক্যান্সার থেকে শুরু করে নানা রোগ ব্যাধি, যাহা এই জগতের ডাক্তার তার রোগ নির্ণয় করতে পারে নাই, ওই চিকিৎসা তিনি সুস্থ করেছেন আল্লাহর ওলি হায়দার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন মাজুব হালাতের ওলি। আসলে মাজুব হালাতের ওলি আউলিয়াগণ তারা আল্লাহর এশকে পাগল, আল্লাহর এশকে দেওয়ানা থাকেন। তাদের কাছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, আপনি শরীয়তের বিধান পাবেন না, কিন্তু তারা আল্লাহর এশকে দেওয়ানা থাকে, আল্লাহর এশকে পাগল মজনু থাকে। তো হায়দার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি তার জীবনী বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে উপস্থাপন আলোচনা করব। আমাদের কুমিল্লা জেলা গ্রামগঞ্জেই আধ্যাত্মিক আউলিয়ার দরগা, যাহা হায়দার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত লাভ করেছে। আজ থেকে প্রায় 48 বছর আগে তিনি ইহলোক ত্যাগ করেছেন। এই মাজার প্রাঙ্গণে তিনি ঘুমিয়ে আছেন আল্লাহর ওলি বন্ধু মাজুবে আউলিয়া হায়দার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি শৈশব কাল থেকেই আধ্যাত্মিক তাসাউফ, আল্লাহকে পাওয়ার জন্য, আত্মশুদ্ধির জন্য বহু দেশ অর্থাৎ বাংলার বহু অঞ্চলে তিনি ভ্রমণ করেছেন, বহু সুফি সাধকের দরবারে তিনি গিয়েছেন। তার অবশেষে তিনি এক আধ্যাত্মিক আউলিয়া, মাজুবে আউলিয়া, উনিও একজন মাজুব হালাতের সুফি সাধক ছিলেন। কুড়ির ব্রাহ্মণবাড়িয়া রূপচান ফকির আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দর্শনে তিনি দীর্ঘদিন ছিলেন। এক পর্যায়ে তিনি আল্লাহর সাথে তার নৈকট্য দিদার যখন লাভ হয়, তিনি প্রেমে মগ্ন পাগল হয়ে গেলেন। আল্লাহর প্রেমে পাগল হয়ে তিনি বিভিন্ন হালাতে দেশের নানা প্রান্তে ঘুরে বেরিয়েছেন। কেউ তাকে পাগল ছাগল অনেক কিছু বলেছে। আসলে তিনি আল্লাহর এশকে পাগল ছিলেন। আসলে সুফিরা তো নিজ থেকে কোনো কিছু করেন না, তারা স্বয়ং আল্লাহর নির্দেশেই কাজ করে থাকেন। হায়দার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি তার গুরু মুর্শিদের নির্দেশে তিনি এলাকাতে এসে ছোট করে একটা পরিসরে একটা খানকা নির্মাণ করেন। এখান থেকে এই আল্লাহর ওলি বিভিন্ন মানুষের অভিযোগ নিতেন, বিভিন্ন রোগ সুখ ভালা মুসিবত যাদের হয়তো তাদের কথাবার্তা শুনতেন। আল্লাহর ওলি হায়দার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময় এক মহামারী ভাইরাস আসছিল এই বাংলাদেশে, যে ভাইরাসটা হলো বসন্ত রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যাইতেন। তখন উনি আলী আলী বলে জিকির করতেন, আলী আলী বলে জিকির করতেন হায়দার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। তখন ওনার দরবারে যারা আসতেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রোগ আক্রান্ত ভাইরাস, উনি ওনার একটা বালি, ওনার দরবারে একটা বালু থাকতো, সাদা বালু, ওই বালুটা দিয়ে উনি ওনার পিঠে লাগাই দিত আর বলতো আলী আলী জুলফিকার আলী বলে এই ধুলাবালি মেখে দিতেন। উনি সত্যি 2-3 দিনে সুস্থ হয়ে যেতেন। বহু ক্যান্সার রোগী, বেদি রোগী আসতেন আল্লাহর ওলি হায়দার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি দরবারে। এখানেও তিনি বহু ক্যান্সার রোগী ভালো হয়ে যেতেন, সুস্থ হয়ে যেতেন। তো আসলে সিলসিলাগতভাবে হায়দার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি একজন চিস্তিয়া তরিকার সুফি সাধক ছিলেন। তার পীর মুর্শিদ রূপচান ফকির আউলিয়া রহমতুল্লাহ তিনি চিস্তিয়া তরিকা ছিলেন। আর মূল গুড়ায় গেলে আসলে তার মুর্শিদ কেবলার মেইন সেন্টারটাই হলো নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ সেটা মুরারবন দরবার শরীফে। উনি আধ্যাত্মিক আউলিয়া থেকে রুহানি ভাবে খেলাফত প্রাপ্ত লাভ করেছেন রূপচান ফকির রহমতুল্লাহ আলাইহি। তারই শিষ্য ছিলেন হায়দার আলী শাহ ফকির রহমতুল্লাহ আলাইহি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।